অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা, মাঠের লড়াইটা সবসময় বাড়তি উত্তাপ ছড়ায়। তবে এবারের প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সার যেন এক অদ্ভুত মান অভিমান। মাত্র 10 দিনের ব্যবধানে তিনবার একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। এখন ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল জিতবে কে? হান্সি ফ্লিকের কৌশলী বার্সা নাকি ডিয়াগো সিমিওনের লড়াকু অ্যাটলেটিকো মাদ্রিদ? সবশেষ লিগ ম্যাচে অ্যাটলেটিকোকে 2-1 গোলে হারিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে কাতালানরা। তবে এই জয়ের আগে এই অ্যাটলেটিকোর কাছেই হারতে হয়েছিল তা নিশ্চয়ই ভুলে যাননি বার্সা বস হান্সি ফ্লিক। সব প্রতিযোগিতায় শেষ 9 ম্যাচের 8টিতেই জয়। এই পরিসংখ্যান কাতালানদের আত্মবিশ্বাস বাড়াবে কয়েক গুণ। যদিও দলের অন্যতম তারকা রাফিনার চোট ফ্লিককে কিছুটা চিন্তায় ফেলছে। তবে ব্রাজিলিয়ান এই তারকার অনুপস্থিতিতে লেফট ফ্ল্যাঙ্কে বড় ভরসার নাম মার্কাস রাশফোর্ড। এই ইংলিশ তারকার কাছে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। ভুলে গেলে চলবে না বিস্ময় বালক লামিন ইয়ামালকেও। সবশেষ ম্যাচে তিনি যেভাবে অ্যাটলেটিকোর রক্ষণ ভাগকে নাচিয়েছেন, বিগ ম্যাচে তেমনই পারফরমেন্স চাইবেন কোচ হান্সি ফ্লিক। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। শেষ 3 ম্যাচে জয়ের দেখা নেই তাদের। লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সার কাছে হারের পর বেশ নড়বড়ে অবস্থায় আছে সিমিওনের দল। তবে একটা পরিসংখ্যানে অ্যাটলেটিকো ভক্তরা স্বস্তি পেতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত 2বার মুখোমুখি হয়েছে এই দুই দল। 2014 এবং 2016 সালের এই দুই দেখাতেই জয়ী হয়ে মাঠ ছেড়েছিল মাদ্রিদের ক্লাবটি। ইতিহাস কি তবে ফিরবে, নাকি ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনা লিখবে নতুন ইতিহাস? উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।